আমি আপনার নাতির বয়সী হয়তো, আপনি আমাকে দোয়া করবেন চাচা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটু মাথায় হাত দিয়ে দোয়া করে দেন চাচা। ইনশাআল্লাহ আমি আরো ভালো হন, আরো ভালো করেন। মাশাআল্লাহ। ইনশাআল্লাহ, শোনেন, ঠিক আছে। আমি কৃষকের সন্তান। আমার বাবা কৃষিকাজ করতেন, এর পাশাপাশি ব্যবসা করতেন, মা গৃহিণী। আমার মাঝে কোনো আপনি অহংকার পাবেন না। আমাকে খালি মানুষ ভালোবাসলেই হবে, আর কিছু লাগবে না। সে ঠিক আছে। তুই বলুক, তুমি বলুক, আপনি বলুক, এটা নিয়ে আমার মাথা আচ্ছা, ব্যথা নাই। ইনশাআল্লাহ। ঠিক আছে? তো যেহেতু আমি আপনার নাতির বয়সী, আপনি তুই তুমি যা ইচ্ছা বলেন, কোনো সমস্যা নেই। তো ভালো, আসসালামু আলাইকুম। আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আসছি চাঁপাইনবাবগঞ্জ জেলা গোমস্তাপুর থানা একটা গ্রামে, একবারে প্রান্তিক একটা গ্রাম। এটা ঠিক পাশে কিন্তু ইন্ডিয়া, ওই যে নদী দেখা যায়, বিল আর কি, বিলের ওই পারই হলো ইন্ডিয়া বর্ডার। তো ঠিক এটার পাশে মাঠের মাঝে একটা গরুর খামার, বাঙ্গাবাড়ি গ্রাম। তো এই গ্রামে একজন সফল খামারি আবদুল্লাহ ভাই, আমি ওনার খামারে আসছি। এবং ওনার খামারে টোটাল 24টা গরু আছে এই মুহূর্তে। এর মধ্যে 9টা বাচ্চা, বকনা প্লাস ষাঁড়ের বাচ্চা, এবং 15টা হলো গাভী আর কি। গাভী 15টা না, আরও কিছু বকনা আছে আর কি। তা আমরা আজকে এই খামারির মুখ থেকে পুরো জিনিসটা শুনবো। এবং এনার খামারে সব থেকে ভালো লাগছে যে জিনিসটা আমার, যে আমরা খামারে দুটো জিনিস করি। হয় গরুকে খুব বেশি খাওয়ায় বিসিএস স্কোরটা অনেক বেশি করে ফেলি, গরু গাভিন হয় না, হিটে আসতে চায় না, অনেক প্রকার ঝামেলা হয়, মোটা তাজা হয় বেশি। অথবা গরুকে খুব কম খাওয়ায়, বিসিএস স্কোরটা আপনার ধরেন 3-র অনেক নিচে নেমে আসি, 2 বা 2.5 বা 2.4 এরকম নিয়ে আসি, সেক্ষেত্রেও কিন্তু গরুর সমস্যা। কিন্তু এখানে যে ওনার যে গাভীগুলো 8টা বা 10টা যে গাভী বকনা বাদে, এই গাভীগুলার বিসিএস স্কোরটা খুবই সুন্দর, খুবই সুন্দর। এবং দুধও দেয় মোটামুটি ভালো, 14-15 এবং 20 লিটারেরও এনার খামারে গাভী আছে। প্রত্যেকটা জিনিস আজকে আমরা এনার মুখ থেকে শুনবো এবং জানবো। এবং সফল খামারি ইনি কিভাবে এই খামারটাকে টিকিয়ে রেখেছেন, এই প্রত্যেকটা জিনিস আজকে আমরা এখান থেকে শুনবো। চলেন শুনি। এই হলো আবদুল্লাহ ভাইয়ের খামারের চিত্র, দেখেন কত সুন্দর মাশাআল্লাহ একটানা গাভী, এবং এদের বিসিএস স্কোর খুবই 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 সুন্দর। আসসালামু আলাইকুম আবদুল্লাহ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনার খামার মাশাআল্লাহ খুবই সুন্দর। খামারের সূচনা কবে থেকে বলেন, কবে থেকে শুরু করছেন? আমি প্রায় 3.5 বছর হচ্ছে। 3.5 বছর 2 বছর, 2.5 বছর প্লাস, প্লাস। 2.5 বছর প্লাস। আমরা অনেকে জানি যে নিজের জমি ছাড়া যে আমরা খামার করতে পারি না, কিন্তু ইনি মূলত একটা ভাড়া জমিতে, উনি কিন্তু ওনার খামারটা পুরোটাই 1 বিঘার থেকে বেশি একটা ভাড়া জমিতে উনি কিন্তু ওনার খামারটা পরিচালনা করতেছেন। এবং এখন পর্যন্ত হয়তো উনি খুব বেশি টাকা বাসায় ঢুকাতে পারেনি, কারণ এখন খামার বড় করতে সময় টাকা লাগতেছে। কিন্তু ইনশাল্লাহ যখন ঢুকবে আর ইনশাল্লাহ থামবে না। তো আপনার খামারের প্রথম দিকের বাজেট কেমন ছিল, কত টাকায় শুরু করছিলেন? প্রায় 18 লাখ মতো। 18 লাখ টাকার মতো। আপনি প্রথমে গরু কিনছিলেন শুনলাম যে দিনাজপুর বলছিলেন, কয়টা বকনা কিনছিলেন? 7টা বকনা। 7টা। কয় লাখ দিয়ে কিনছিলেন? ওটা কিনছিলাম প্রায় 8 লক্ষ টাকার মতো। 8 লক্ষ টাকা। 8 লক্ষের নিচেই কিছু ছিল। আচ্ছা, কতদিন বয়স ছিল ওদের? ওগুলা ওনারা বলেছিল যে 8-9 মাস। 8-9 মাসের বকনা, মানে কিনতে একটু বেশি দাম নিছিল, একটু বেশি দাম নিয়েছিল, কিন্তু জিনিস ভালো পাইছেন। জিনিস ভালো দিয়েছে। আচ্ছা, কোন সারটা ছিল যদি একটু দেখাতেন? দিনাজপুর দর্শক আমারও বাড়ি, আমার পাশের থানা থেকে কিনছিলেন। এখানকার এই দুইটা, পিছন থেকে একটু যদি দেখাই, এইটা আর ওইটা। 2 নম্বরটা, ওই 2 নম্বরটা, 2 নাম্বার এটা 2টা, আর এরপর দুইটা, আর এইখানে এই চারটা। 1 2 3 4, মানে 4 আর 2 6। 6, আর একটা আমার ওই হিটে আসছে না, ওই জন্য আমি ওটাকে বিক্রি করে দিয়েছিলাম। তো দর্শক একটা বকনা বিক্রি করছে, কারণ সব বকনা হয়তো ভালো হবে না, বিক্রি করছে এবং ওটা নাই এখন আর কি, হিটে আসছিল না, বিক্রি করে দিছে। আচ্ছা, আপনার এই খামারে সর্বোচ্চ কত লিটার দুধের গাভী আছে? 21 লিটার মতো। 21 লিটার দুধ। এটা কি প্রথম বিয়ানে? না, দ্বিতীয় বিয়ানে। দ্বিতীয় বিয়ানে। এই যে গাভীগুলো দেখতেছি, আর ওলান তো খুবই সুন্দর। এটা না, এটা এই যে এটা, এটা কতটুকু দুধ দেয় ভাই? এটা এটা 18 কেজি। এটা দেয় 18 কেজি দুধ দেয়, একবারে মুন্ডির মতো। কিন্তু মুন্ডি আমরাই নাম রাখছি আর কি। এটা মুন্ডি দিয়েছে। আচ্ছা মুন্ডি আছে তো। আচ্ছা, আমরা নাম আর কি মুন্ডি দিয়েছি। এটা ওই যে আপনার ডিসবার্ডিং করার পর দেখতে একটু এত সুন্দর লাগে আর কি, একটু মানে আলাদা একটা সৌন্দর্য আসে। এটা কতটুকু কি খাওয়ান একে? দানাদার খাবার 7-8 কেজি মতো দিই। 7-8 কেজি দানাদার খাবার। আর কি খাওয়ান? আর ওই তো খড় আর ঘাস মিক্স করে। দিনে কতটুকু খড় খাই? খড় আমার মাপা না, মানে নিজের জমির ঘাস আর ওই খড় একসাথে যে যতটুকু খেতে পারে দিয়ে দিই। কতটুকু জমিতে ঘাস লাগাইছেন আপনি? প্রায় 5 বিঘা মতো আছে। 5 বিঘার মতো।
আচ্ছা, আপনি যেটা বললেন যে আপনি নতুন জায়গায় আর কি খামার করতেছেন। তো দর্শক, খামার করতে যে জিনিসটা লাগে প্রথমত আর নিজের একটা মনের ইচ্ছা লাগে যে আমি খামার করব। 2 নম্বর অবশ্যই আপনার ক্যাশ লাগবে, কারণ ক্যাশ ছাড়া তো হবে না। 3 নম্বর যে জিনিসটা লাগবে সেটা হলো আপনার জানাশোনা, অভিজ্ঞতা। যদি আপনি সফল খামারি হতে চান, আপনার টাকা আছে, ইচ্ছা আছে, আপনি এসে খামার দিলেন, লস হয়ে যাবে। এই জন্য কী করতে হবে? টাকা আছে, ইচ্ছা আছে, এখন আপনাকে খামার ঘুরতে হবে। অন্তত 10-15-20টা খামার ঘুরলেন, দেখলেন কিভাবে কি করে, প্রয়োজনে কোথাও থেকে 2 মাস শিখলেনও, কাজও করলেন তার বিনা টাকায়, অথবা ট্রেনিং করলেন কোথাও, সে বিভিন্ন কিছু ট্রেনিং আছে। করার পর অভিজ্ঞতা যখন আপনি মনে করবেন যে মোটামুটি এখন অভিজ্ঞতা হয়েছে, প্রথমে শুরু করবেন ভাই অল্প দিয়ে, 2টা 4টা একটা শুরু করবেন, আস্তে 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 এই জিনিসটা বাড়াবেন। এগুলো তো আপনার বকনা? জি, এগুলো বকনা। আচ্ছা, কত মাস করে বয়স হচ্ছে এদের? ওই 2টা ছোট 12 মাস 14 মাস এভাবে। ওইটা একটু বেশি 17 মাস। যাক, মাশাআল্লাহ, স্বাস্থ্য ভালো আছে। এটা কত পার্সেন্টেন্সের বীজ? এটা সম্ভবত 100-ই দিয়েছিল। 100-এর বীজ। চোখ মুখ দেখে অনেকটা বোঝা যাচ্ছে যে হাই পার্সেন্টেন্স ফ্রিজিয়ান, কিছুটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, মাশাআল্লাহ। না, এগুলা দ্রুত হিটে আসবে, এটার বয়স হয়ে আসছে, এটা দ্রুত হিটে আসবে। এদেরকে কি রকম দানাদার খাওয়াচ্ছেন? এদেরকে হালকা দিয়ে এই টোটাল 3 থেকে 4 কেজি মতো। তাও মেলা, ঠিক আছে, এনাফ। এনাফ মানে বেশি খাওয়ান আর কি, দ্রুত হিটে আসবে ইনশাল্লাহ, দ্রুত হিটে আসবে। তো দর্শক, এগুলা কিন্তু আর যেহেতু এদের মায়েদের গড়ে 17-18 লিটার দুধ হয়, আর এরাও মোটামুটি 87 অথবা 100% বীজের বাচ্চা, তো এদেরও কিন্তু দুধ আশা করা যাচ্ছে যে 20-এর উপর 22-23 লিটার পর্যন্ত দুধ হতে পারে, যদি কোনো প্রবলেম না হয় আর কি, ইনশাল্লাহ। তো ভাই, আপনার খামারের এই যে সার্বিক ব্যবস্থাপনা, এটা মূলত আপনি কোথা থেকে শিখলেন? আমি অনলাইনে দেখে আমি করেছি, আর আগে থেকে বাড়িতে পালতাম হালকা, ওই নিজের অভিজ্ঞতা যেটুকু করি। অনলাইনে আমি কিন্তু অনেক ওই ডক্টরের যে ভিডিওগুলো ছাড়ে সেগুলো আমি বেশি দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর মানে যেটাই হোক, যে জায়গা থেকে হোক, একটা নলেজ আপনি নিয়েছেন এবং এটাকে আপনি টোটাল আপনার খামারে আপনি ফুটিয়ে তুলছেন। মাশাআল্লাহ, খুব ভালো অবস্থা। আচ্ছা, আপনি কি কি ভ্যাকসিন করেন খামারে? এদিকে আসেন। ভ্যাকসিন আমি খুরা রোগের ভ্যাকসিন, মানে এফএমডি ভ্যাকসিন, FMD, আর আর ল্যাম্পি যেটা এলএসডি, আর কিছু করেছেন? আর কৃমিনাশক যেটা নিয়মিত 3 মাস পর পর যেটা, ওকে, কৃমিনাশক করেছেন। আচ্ছা, আপনার খামারে আপনি বললেন যে একটা গরু হিটে আসতো না, মানে হিটের সমস্যা ছিল, আর কোনো সমস্যা পাইছেন এই রিলেটেড? না, আর ওই মাঝে মধ্যে একটা ওই ম্যাস্টাইটিসের একটু সমস্যা আছে, ওটা ট্রিটমেন্ট দিই সারে। আচ্ছা, ম্যাস্টাইটিসের প্রবলেমটা ইনশাল্লাহ। তো দর্শক, খামার কিন্তু বেশি ভিজা রাখবেন না, দিনে একবার পরিষ্কার করবেন ধুয়ে, আর বাকি যতবার আপনারা গরু পায়খানা করবে আপনি কুদাল দিয়ে সাইড করে একদিকে রাখবেন, কুদাল দিয়ে সাইড করে একদিকে রাখবেন। এতে করে যে জিনিসটা হবে যে বারবার ভিজতেছে না, আর যদি না ভিজে শ্যাওলাও কম হবে, জীবাণু কম হবে, গরু কিন্তু অনেকটা সেফ থাকবে। আমি আজকে ম্যাস্টাইটিস নিয়ে একটু কথা বলে আসি। কোনটার ম্যাস্টাইটিসের সমস্যা ছিল আপনার? এই যে এটা গরু, মাশাআল্লাহ, কতটুকু দুধ দেয় ভাই এটা? দর্শক দেখেন, এই যে দুধের যে ওলান দেখেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই সুন্দর। সাইজটা দেখেন, যে গরুর ওলানের সাইজটা দেখেন, খুব বেশি মোটা না, খুব বেশি তাজা না, দেখেন ওলানটা দেখেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এর কততম বিয়ান ভাই? এটা 2 নাম্বার। এরপরে ইনশাল্লাহ আরও বড় হবে, আরও স্বাস্থ্য হবে, ইনশাল্লাহ এই গরু আরও বেশি দুধ দেবে, আশা করা যায় 20-এর উপর দিবে ইনশাল্লাহ। আচ্ছা, কোনটার ম্যাস্টাইটিসের সমস্যা ছিল আপনার? এটা হয় মাঝে মধ্যে। আচ্ছা, যেটা করবেন শোনেন, দুধ দোহার পর ওলানে তো আপনার গরু অল টাইম পরিষ্কার থাকেই, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। ম্যাস্টাইটিস একটা কাজ করি, দুধ দহনের পরে যে ভায়োডিন আছে, ভায়োডিনটা আমি দিই। ওলানে মানে বাটে দিয়ে দেন, খুবই সুন্দর, এটা খুবই সুন্দর একটা মানে দুধ দহনের শেষ ভায়োডিন ওখানে একটু লাগিয়ে শুয়ে দিলেন আর কি। হ্যাঁ, এটা 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 খুব ভালো একটা জিনিস। আরেকটা জিনিস, যে দুধ দোহার পর পর লোভ দেখানোর জন্য একটু দানাদার দেবেন, দানাদার এবং ঘাস দেবেন। দানাটা তো আগে দিই আমি, তারপরে ওই আরেকটু দহন দিবেন। শুরু করে তখন ঘাস দিই। আচ্ছা, যাতে করে না বসে। জি, আধা ঘন্টা বা 40 মিনিট দুধ দহনের পর একে কোনো কর্মী বসতে দেওয়া যাবে না। যদি বসে, ওই যখন বসবে না, আর ওই যে ভিতরে যে ছিদ্র,
এগুলাতে কিন্তু অসংখ্য জীবাণু আছে, ইকোলাই আছে অসংখ্য। এরা প্রতিনিয়ত ঢোকার চেষ্টা করে। ত্বক তো ঢুকতে পারবে না, ত্বক হলো আমাদের দেহের প্রথম প্রতিরক্ষা স্তর। এটাকে ভেদ করা খুব কঠিন, অসম্ভব যদি কোথাও কেটে না যায়। ঠিক আছে, তো ওরা কি করে, ওই যে বাটের যে ছিদ্রটা থাকে ওই ছিদ্রটাতে ঢুকে যায়। কিন্তু আল্লাহ এখানে একটা খেলা খেলছে। আল্লাহর খেলাটা হলো যে যতই ছিদ্র হোক, এটা ধরেন 20 থেকে 30 মিনিটের ভিতর আপনি একটা স্তর হয়ে ওই ছিদ্রটা বন্ধ হয়ে যায়। কিন্তু এটার জন্য তো একটু সময় লাগবে। আর এই সময়ের আগে যদি আপনার যদি বসে বা নোংরার উপর বসে বা নোংরা যায় বা ময়লা যায়, অনেকে দেখবেন দুধ দহনের সময় হাত চেষ্টা করি অপরিষ্কার থাকে। না বসারই, তবে হয়তো অনেকটি আছে তো দহন করতে করতে হয়তো কোনোটা হয়তো না বসতে দেবে না। ওই হাত যারা দুধ দহন করে তারা অবশ্যই দুধ দহনের আগে হাত অবশ্যই খুব ভালোভাবে পরিষ্কার করবে। এবং গরুর যখন ওলান পরিষ্কার করবেন চেষ্টা করবেন যে মুছে দেওয়ার, ধোয়ার পর একটু মুছে দেওয়ার, কাপড় দিয়ে একবার সুন্দর করে মুছে দেওয়ার। ম্যাস্টাইটিসের কেসটা আরও কমে যাবে। আর যখনই দেখবে যে ওলান একটু শক্ত হওয়ার মতো হয়েছে বা দুধের কালার হালকা চেঞ্জ হয়েছে, সাথে সাথে ট্রিটমেন্ট। 24 থেকে 48 ঘন্টার মধ্যে যদি ট্রিটমেন্ট করা হয়, এদের কোনো আর প্রবলেম নাই। আমি সাথে সাথে ট্রিটমেন্ট, এদিকে যদি একটু দেখাই, সাথে সাথে এমনই এক জিনিস যদি সাথে সাথে না করা যায় আর হবে না। 24 থেকে 48 ঘন্টার পর এটার আর আপনি ওই কাঙ্ক্ষিত যে জিনিস ওটা আপনি পাবেন না, পাবেন অনেক কমে যাবে আর কি। তো দর্শক, এনার কিন্তু একজন সফল খামারি আমি যেটা মনে করব। ভাই এখন পর্যন্ত বাসায় লাভের টাকা ঢুকাতে পারেনি, কারণ খামারে উনি ইনভেস্ট করছেন, আরও জায়গা জমি দিয়ে এক করতেছেন। আসলে ভাই ব্যবসা এমনই, আপনি যদি মনে করেন আজকে ইনভেস্ট করে কালকে ইনকাম করবেন তাহলে হবে না, এটা আপনি বাস্তব প্রমাণ। ব্যবসা হলো আজকে করলেন 4-5 বছর পর তখন যে সুফলটা আপনি পাবেন, ওই সুফলটা কিন্তু আর মিট যাবে না, ওটা পাবেনই আপনি। আচ্ছা, আপনার বকনার যে বা বাচ্চার যে সার্বিক ব্যবস্থাপনা ওটা যদি আমরা একটু দেখি, আসেন। গরু যদি আমরা একটু ছেড়ে পালন করি, এই যে আব্দুল্লাহ ভাই যেভাবে ছেড়ে পালন করছে, তাহলে রোগবালাই কিন্তু অনেকাংশে কমে যাবে। সূর্যের আলো পড়লে ভিটামিন ডি পাবে, গায়ে একটা তাপ উৎপন্ন হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে, নিউমোনিয়া, শ্বাসকষ্ট রিলেটেড যে সমস্যা এগুলো কমে যাবে। তো আব্দুল্লাহ ভাই, এই যে যারা এদেরকে আপনি ছেড়ে খাওয়াচ্ছেন, এদের কতদিন বয়সে আপনি কৃমিনাশক প্রথম করেন? প্রথম দুধের বাচ্চাকে 15 দিন বয়সে একটা দিই, এই ট্যাবলেট, পাউডার একটা পাওয়া যায়। আচ্ছা সমস্যা নেই, মানে 15 দিনে প্রথমে দেন আর কি। তারপরে 1 মাস পরে। আচ্ছা 1 মাস পরে। আচ্ছা, এদেরকে কতটুকু করে দানাদার খাবার দিচ্ছেন প্রতিদিন? 9টায় যেহেতু এখানে আছে টোটাল, ওই সাইডে দুটো আছে, প্রতিদিন কতটুকু করে দেন? 1.5 কেজি করে পড়ছে গড়ে 1.5 কেজি করে দানাদার আপনি দিচ্ছেন। আর কাঁচা ঘাস তো এগুলো আপনার হিসাব নেই? জি, কাঁচা ঘাস আর ওই খড়। আচ্ছা, এগুলো কি ভ্যাকসিন করছেন? হ্যাঁ, ভ্যাকসিন পুরা এফএমডি, এফএমডি, এলএসডির এলএসডি দুটাই করছেন। মাশাল্লাহ। শোনেন দর্শক, আপনারা কিন্তু অবশ্যই ভ্যাকসিনটা করবেন আর খামারের ম্যানেজমেন্টটা ঠিক রাখবেন। আপনার খামারের 90% সমস্যা নাই, আর বাকি যে 10% এটা হয়তো একটু চিকিৎসা লাগবে। ওটার জন্য আপনি অবশ্যই রেজিস্টার্ড প্রাপ্ত ভেটেরিনারিয়ান যারা উপজেলায় বসে, ইওলো স্যার হতে পারেন, কিংবা ভেটেরিনারি সার্জন হতে পারেন, বা এলিও হতে পারেন, অথবা যারা রেজিস্টার্ড প্রাপ্ত ভেটেরিনারিয়ান বিভিন্ন পড়ছেন আর কি, এদেরকে নিয়ে এসে খামারের চিকিৎসা করবেন। মানে যারা অল্প জানে, 2 মাস 1 মাসে ট্রেনিং করে আসে, ডাক্তারি করেছেন, এদের থেকে একটু দূরে থাকবেন। কারণ আমি ধরলাম যে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ ভালো, ট্রিটমেন্ট দিলে অনেক ক্ষেত্রে হয়তো ভালো হয়ে যায়, কিন্তু তারপরও যে সারাটা জীবন এগুলা নিয়েই পড়ছে, আমি তার কাছ থেকে চিকিৎসা নেওয়ার পক্ষে আর কি। এদের তো কোনো রোগ বেলায় আপনি পাননি? জি না, এদের রোগ বেলায় সেরকম হয় না, আপনার গরুর স্বাস্থ্য খুবই ভালো, যে চকচক করিচ্ছে, বুঝছেন, দেখলে বোঝা যাচ্ছে যে খুবই খুবই ভালো। আর খামারের সম্পদ কিন্তু বকনা, নিজের 18 লিটারের যদি গাভী থাকে বাচ্চা কিন্তু আরো বেশি হবে। আর আমি আজকে আপনাদের ক্যালসিয়াম, জিঙ্ক এগুলা দিই। আমি আপনাদের সাথে আজকে এক চাচার পরিচয় করাবো, উনি আমার ভিডিও দেখেন। চাচা আসেন, মুরব্বী মানুষ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই চাচা আমার ইউটিউবে কিন্তু ভিডিও দেখে, মুরব্বী মানুষ ভিডিও দেখে। ইনি আব্দুল্লাহ ভাইকে বলছেন যে তুমি মেহেদী হাসান কাজলের সাথে কথা বলো। এরপর কিন্তু খামারের ঠিকানা পাওয়ার পর কিন্তু আমি আজকে খামার এখানে দেখতে আসছি, এবং আমি চাচার কাছে মানে আন্তরিকভাবে খুব কৃতজ্ঞ। আমি আপনার নাতির বয়সী, হয়তো আপনি আমাকে দোয়া করবেন চাচা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, একটু মাথায় হাত দিয়ে দোয়া করে দেন চাচা। ইনশাআল্লাহ আমি আরো ভালো হন, আরো ভালো করেন মাশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি কি ভিডিও দেখেন চাচা? হ্যাঁ, আমি প্রচুর ভিডিও দেখি, আপনার একটা ভিডিও আমি মিস করি না। মাশাআল্লাহ। এবং শুধু না, আমি ডাক্তার ছাড়া কোনো ইউটিউবার আমি দেখি না, শুধু ডাক্তারের ভিডিও যেগুলো আমি ওগুলাই শুধু এটার জন্য আপনি বুকে আসবেন চাচা, মানে এটা খুব বড় একটা কথা বলছেন যে
ডাক্তারদের ভিডিও যে আমি- ভেটেরিনারিয়ান হ্যাঁ জি তাদের তার ছাড়া ভিডিও আমি দেখতে কোনো হবে, ইউটিউবার কারণ- আমি ভিডিও দেখি না না। ঠিক আছে, খুবই 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 ভালো জিনিস। আর আপনার কি খামার টামার ছিল চাচা? আমার ভেড়া খামার ছিল। ছিল। আচ্ছা, আমি চাচার যেহেতু ভেড়ার ছিল, তা আমি ভেড়ারও ভবিষ্যতে খুব শীঘ্রই আমি ভেড়া নিয়েও অসংখ্য ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং আমি 13 বছর ভেড়া পালন করেছি। আমার 160, 70, 80 এই পরিমাণ ভেড়া থেকেছে। ভেড়ার লাভ কেমন সেটা এখন? প্রচুর লাভ করেছে। মানে শুধু প্রচুর ফাঁকা টাকা জায়গা লাগবে, ঘাস লাগবে, ঘাস লাগবে। একটু দেখার লোক লাগবে। দেখার লোক রয়েছে। আমার 2টা লোক থাকতো সবসময়। আর তখন পর্যাপ্ত চারণ ভূমি ছিল, এখন তো চারণ ভূমি একবারে হারিয়ে গেছে। একবারে তুলে দিলেন না করার আবার? একবার ইচ্ছা আছে করার, কিন্তু আসলে ওরকম পাচ্ছি না, শ্রমিক পাওয়া যাচ্ছে না। না, রাস্তা পাওয়া আপনার যাচ্ছে না। আপনার জন্য শুভকামনা রইল চাচা। যদি কখনো করেন, আমি আপনার নাতির বয়সে আপনি আমাকে কল দিবেন যে কাজল তুই কই, তুই বলেই রাখবেন যে তুই কই, না, না, এটা তুই চলে আয়, কোনো সমস্যা নাই। শোনেন, ঠিক আছে। আমি কৃষকের সন্তান। আমার বাবা কৃষিকাজ করতেন, এর পাশাপাশি ব্যবসা করতেন, মা গৃহিণী। আমার মাঝে কোনো আপনি অহংকার পাবেন না। আমাকে খালি মানুষ ভালোবাসলেই হবে, আর কিছু লাগবে না। সে ঠিক আছে। তুই বলুক, তুমি বলুক, আপনি বলুক, এটা নিয়ে আমার মাথা আচ্ছা, ব্যথা নাই। ইনশাআল্লাহ। ঠিক আছে? তো যেহেতু আমি আপনার নাতির বয়সী, আপনি তুই তুমি যা ইচ্ছা বলেন, কোনো সমস্যা নেই। তো ভালো থাকেন চাচা। তো আব্দুল্লাহ ভাই, আপনার নতুন খামারটা কোথায়? দর্শককে যদি আমরা একটু দেখাই, আব্দুল্লাহ ভাইয়ের কিন্তু নতুন খামারটা হতে যাচ্ছে যে ওই যে সামনে ওই যে ধানের এক আছে, ওই জায়গাটায় হতে যাচ্ছে। আমরা কিছুক্ষণ পর অবশ্যই ওখানে যাব, গিয়ে একটু দেখবো যে কি কি আছে, কি কি নাই, কিভাবে কোন দিয়ে করা যায়, আমরা দেখব। তো দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন। শুধু টাকা থাকলে খামার হবে কিংবা ইচ্ছা থাকলে খামার হবে, ব্যাপারটা এমন না। এর পাশাপাশি আপনাদের অভিজ্ঞতা দরকার, ভালো একটা লোকেশন দরকার, সুন্দর একটা গাইডলাইন দরকার। এর পাশাপাশি আপনাকে পরিশ্রম করার ইচ্ছা থাকতে হবে। এগুলো যদি থাকে, ইনশাল্লাহ আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। তো আব্দুল্লাহ ভাইয়ের জন্য শুভকামনা, চাচার জন্য শুভকামনা। ভালো থাকেন ভাই। আসসালামু আলাইকুম।